সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, বাট তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো দেখো, আমি তোমাদের প্রথমে দেখাবো যে আমার ভিডিওতে কি পরিমাণে আমি ভিউজ পাচ্ছি। আর আজকের ভিডিওতে এমন তোমাদের কিছু সেটিং দেখিয়ে দেব, যে সেটিংগুলো অন করতে পারলেই তোমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতে আরম্ভ করে দেবে। তোমরা হয়তো সেই সেটিংগুলোর কথা জানোই না, এবং আমি যতগুলো ভিডিও বানিয়েছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই সেটিংগুলোর কথা কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি। ওকে, তো এমন কিছু সেটিং দেখিয়ে দেব যে সেটিংগুলো অন করলেই কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য নেক্সট ভিডিও প্রস্তুত করার জন্য। তো দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো প্রথমে আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো দেখো, আমার এখানে কত সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ, 1632। এত অল্প টাইমের মধ্যে কিন্তু আমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে এসেছি। টোটাল সাবস্ক্রাইবার 1632টা। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো যে লাস্ট 28 দিনের তোমরা ভিউজ দেখতে পাচ্ছ, এবং লাস্ট 28 দিনের ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, এবং এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, এখানে তোমরা এস্টিমেট রেভিনিউ দেখতে পাচ্ছ। ওকে, তো দেখো, যেহেতু আমি এখনো অ্যাডসেন্স পিন আসেনি, সেই জন্য আমার কিন্তু এটা শো করছে না, কত পেমেন্ট পাচ্ছি না পাচ্ছি সেটা কিন্তু এখানে এখনো শো করছে না। তো যাই হোক, তোমরা এখানে একটুখানি দেখো আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আমি পাচ্ছি। তো যদি আমি এখান থেকে কন্টেন্ট অপশনে ক্লিক করি এবং ভিউ অল অপশনে আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর দেখো একদিন আগের ভিডিওতে আমি কত ভিউজ পেয়েছি, 675। কিন্তু আমি যদি এখানে একটা ক্লিক করি, তোমরা দেখো এই ভিডিওতে এখনো কত ভিউজ এসছে না, 716টা। একদিন আগের ভিডিওতে কত ভিউজ এসছে, 716। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 8.1%। মানে বুঝতে পারছো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত। তোমাদের কত থাকে, হয়তো 1% কিংবা 2% ভিউজ আসবে কোত্থেকে, যখন তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেশি থাকবে, তখন কিন্তু তোমাদের সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউজ তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 8.1%। দেখো ভিডিওটাতে ভিউজ এসছে কত, 716টা। ওকে, তোমাদের আমি আরও দেখাচ্ছি। দেখো, এই দেখো দুদিন আগের ভিডিওতে ভিউজ পেয়েছি কত, 484টা। ওকে, তারপর দেখো দুদিন আগের ভিডিওতে এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম কিভাবে এডিটিং করতে হয় ইনশট থেকে। তোমরা বললে বিশ্বাস করবে না, এই ভিডিওটাতে আমি কিন্তু ভিউজ একদমই পাইনি। এই ভিডিওটাতে সমস্ত তীরচিহ্ন একদম ডাউন ছিল, পুরো ডাউন ছিল, ভিউজ আসেনি ভিডিওটাতে, 100টাও কিন্তু ভিউজ আসেনি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউজ টেনেছে, এবং ভিউজটা কোথা থেকে টেনেছে দেখো, আমি যদি এই পারফরমেন্সের উপর ক্লিক করি, তোমরা একটুখানি নোটিস করো এই ভিডিওটাতে ভিউজটা কোথা থেকে টেনেছে। ইউটিউব সার্চ থেকে ভিউজ টেনেছে 340টা, ইউটিউব সার্চ থেকে। আমি তো দেখে অবাক, যে ভিডিওটাতে ভিউজ টানেনি সেই ভিডিওটাতে কিছুক্ষণের মধ্যে কিন্তু এত পরিমাণে ভিউজ টেনে দিয়েছে, এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ টেনেছে। 340 জন কিন্তু মানুষ সার্চ করে এই ভিডিওটাকে খুঁজে পেয়েছে। মানে বুঝতে পারছো কিভাবে আমি সেটিং এসইও করছি, সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। আর তোমরা সেটিংও করছো না, এসইও করছো না, থাম্বনেল দিচ্ছ না, টাইটেলটাকে ভালো করে লিখছো না, আপলোড করে দিচ্ছ, ভিউজটা পাবে কোত্থেকে, তাই না? দেখো, আমি যদি তোমাদের আরও দেখাই, দেখো আমি এখান থেকে ব্যাক করছি, এই ভিডিওটা দেখো 4 দিনের ভিডিওতে ভিউজ কত, 1000, 4 দিনের ভিডিওতে 208, 6 দিনের ভিডিওতে 1000, 7 দিনের ভিডিওতে 610, 8 দিনের ভিডিওতে 1700, দেখো 10 দিনের ভিডিওতে 1500। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভালো ভিউজ আসছে। 2 সপ্তাহ আগের ভিডিওতে 1100, তোমরা একটুখানি দেখো 3 সপ্তাহ আগে 792, 3 সপ্তাহ আগে 8100। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার স্টেবল একটা ভিউজ আসছে, মোটামুটি 300, 400, 500 একটা স্টেবল ভিউজ কিন্তু আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আসছে। কি জন্য আসছে, আমি সেই সেটিংগুলো কিন্তু অন করেছি, ওই জন্য কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে, এবং তার সাথে আমি প্রত্যেক দিন মেহনত করছি, প্রত্যেক দিন আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি, আমি ইউটিউবে সময় দিচ্ছি, ওই জন্য কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে। আর তোমরা কি করছো, চ্যানেলটা ওপেন করেছো, কিন্তু তোমরা প্রত্যেক দিন তোমরা অ্যাক্টিভ নেই ইউটিউবে, প্রত্যেক দিন কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো না, তার সাথে ওই সেটিংগুলো তোমরা অফ করে রেখেছো, যেটা আজকে দেখাবো ওই সেটিংগুলো তোমরা অফ করে রেখেছো, সেই জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ তোমরা নিয়ে আসতে পারছো না। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে কি সেটিংগুলো অন করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, সেগুলো কোথায় পাবে। আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, আমার লোগো দেখতে পাচ্ছ, আমার চ্যানেলের যে লোগোটা সেটা দেখতে পাচ্ছ। ক্লিক
করলাম, ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। ওকে, দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে, একটু নেটের প্রবলেম সেজন্য স্লো কাজ করছে। দেখো এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে। ওকে, তোমরা একটু করে নোটিস করো, লেখা আছে সেটিং। এই সেটিংগুলো কথা তোমরা জানোই না, আমি কিন্তু কোনো ভিডিওতে দেখাইনি। আমি ভাবলাম চলো তোমরা ভিডিও আপলোড করছো, ভিউজ পাচ্ছ না, সেজন্য আমি তোমাদের শেষমেশ দেখিয়ে দিচ্ছি। দেখো সেটিং লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এরকম একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসেছে। ওকে, তোমরা উপরে কি দেখতে পাচ্ছ, লেখা আছে পুশ নোটিফিকেশন, লেখা আছে পুশ নোটিফিকেশন। জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখো প্রত্যেকটা সেটিং কিন্তু আমার অন করা আছে। কমেন্ট, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, প্রত্যেকটা সেটিং কিন্তু আমার অন করা আছে। তোমাদের মধ্যে এই কিছু মানুষের কিন্তু এই সেটিংগুলো অফ করা থাকে, আমি নিশ্চিত অফ করে রেখেছো, ওই জন্যই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও এবং শেষ পর্যন্ত দেখবে। ওকে, শেষ পর্যন্ত যদি দেখতে পারো তবেই কিন্তু আমাদের ভিডিওতে তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে, না হলে ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে না। তাহলে এই যে সেটিংগুলো দেখালাম, এই সেটিংগুলোকে কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। বোঝাতে পারলাম? তাহলে এই সেটিংগুলো কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে, তবে তোমাদের ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে, না হলে লবডঙ্কা আসবে তোমাদের ভিডিওতে, ভিউজ আসবেই না। ওই ভিডিও আপলোড করবে, ভিডিওতে 10টা, 5টা, 20টা, 30টা, বড় জোর 100টা দিয়ে সে ভিডিওটাতে একদম ভিউজ আসা ফ্রিজ হয়ে যাবে, ভিউজই আসবে না, ইমপ্রেশন দেবে না, ভিউজই আসবে না। বুঝতে পারলাম? তাহলে এই সেটিংগুলো কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। আচ্ছা, এবার আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো তোমরা এখানে পেন্সিল চিহ্ন দেখতে পাচ্ছ, পেন্সিল চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। নিচে লেখা আছে হোম ট্যাব, এই অপশনটা ক্লিক করো। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে, ওপরে লেখা আছে হোম ট্যাব, নিচে লেখা আছে ফর ইউ। তাহলে এই দুটো সেটিংকেও কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে যদি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাও। ওকে, তাহলে এটা বোঝাতে পারলাম। এরপর নিচে লেখা আছে দেখো মোর সেটিং, ব্লু কালারে লেখা আছে মোর সেটিং, জাস্ট এইখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো অনেক কিন্তু অপশন চলে এসছে, অনেক সেটিং কিন্তু চলে এসছে। তোমাদের কিন্তু এই সেটিংগুলো কিন্তু অন করে রাখতে হবে। কোন সেটিংগুলো? দেখো এখানে লেখা আছে কন্টেন্ট টাইপ, তারপর নিচে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, এই তিনটে সেটিংয়ে কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। আরও নিচে দেখো লেখা আছে যে অল কন্টেন্ট রেকমেন্ডেড, আর একটা লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এই যে লেখাটা অল কন্টেন্ট রেকমেন্ডেড, এই অপশনটাই কিন্তু অন করতে হবে। এর নিচেরটা কিন্তু না, ওপরেরটা অল কন্টেন্ট রেকমেন্ডেড, এটা অন করলে কি হবে? ধরো তোমরা তোমাদের চ্যানেলে 50টা ভিডিও আপলোড করেছো, তাহলে ইউটিউব ওই 50টা ভিডিওকেই কিন্তু ইমপ্রেশন পাঠাতেই থাকবে, মানে 50টা ভিডিওতে তোমাদের কিন্তু ভিউজ আসতেই থাকবে, বন্ধ হবে না। কিন্তু তুমি যদি এই রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশনটাকে অন করে রাখো, তাহলে তুমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছো, মানে একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, সেই ভিডিওগুলোতে ইউটিউব ইমপ্রেশন দেবে এবং ভিউজ আসবে। কিন্তু বাকি ভিডিও যেগুলো ওল্ডেস্ট ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। বুঝতে পারলাম? তাহলে এখানে এই ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম এবং এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড, এই অপশনগুলোকে কিন্তু অন করে রাখতে হবে। বোঝা গেল? এবার আমি এখান থেকে ব্যাকে আসছি। আরও একটা তোমরা ভুল করো যে জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। কি ভুল করো না? তোমরা সঠিক কন্টেন্টটাকে বাছাই করতে পারো না, সঠিক কন্টেন্ট তোমরা আপলোড করতে পারো না, ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না। সঠিক কন্টেন্ট তোমরা কোথায় পাবে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট লেখা আছে, টপ কন্টেন্ট, এইখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে 10টা ভিডিও কিন্তু শো করছে, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, ওই জন্য কিন্তু এখানে 10টা দেখো ভিডিও শো করছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা কন্টেন্ট কিন্তু এখানে শো করছে। এই যে কন্টেন্টগুলো এখানে শো করছে, এগুলো কি জন্য শো করছে? দেখো লাস্ট 28 দিনে যে ভিডিওতে আমার সবথেকে বেশি ভিউজ এসছে, সেই 10টা ভিডিও কিন্তু এখানে শো করছে। তাহলে আমার করণীয় কি? এইখান থেকে কিন্তু আমাকে আরও কন্টেন্ট বাছাই করতে হবে। এই যে ভিডিওগুলোতে ভালো ভিউজ পেয়েছি আমি, এগুলো কিন্তু আমার টপ কন্টেন্ট লাস্ট 28 দিনের। তাহলে আমার করণীয় হচ্ছে এই 10টা ভিডিও থেকে আমাকে আবার কিন্তু ভিডিও বানাতে হবে। যদি বানাতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে আরও কিন্তু ভিউজ আসবে। এই যে ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিওতে ভিউজ পেয়েছিলাম 8100, তার নিচের ভিডিওটা বানিয়েছিলাম, ভিউজ পেয়েছিলাম 1700, তার নিচের ভিডিওটা দেখো 1500। তাহলে এখান থেকে যদি আমি আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি বা প্রস্তুত করতে পারি, তাহলে আমার ভিডিওতে কিন্তু আবারও একটা বেটার ভিউজ চলে আসবে। তোমরা কিন্তু এগুলো জানো না, ওই জন্য কিন্তু তোমরা ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারো না। তোমরা তোমাদের মন মর্জি একটা কন্টেন্ট আপলোড করে দাও, তাতেও কিন্তু টাইটেল নেই, থাম্বনেল নেই, কোন ডেসক্রিপশন কিচ্ছু লেখো না, আপলোড করে দিচ্ছ, দিয়ে বলছো দাদা ভাই আমাকে একটু সাপোর্ট করো, সবাই আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করবো, এই করে যাচ্ছে।
যাচ্ছ, ওই জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউসও আসছে না। আর ভিডিওতে ভিউজ না এলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোনোটাই আসবে না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পারলাম। এবার আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো অ্যানালিটিক্স অপশনে আবারও ক্লিক করছি। ক্লিক করার পর একদম কর্নারে লেখা আছে ট্রেন্ডস, এই ট্রেন্ড অপশনে ক্লিক করো। ক্লিক করার পর দেখো লেখা আছে এখানে টপ সার্চ, এখানে ক্লিক করো। এই যে টপ সার্চ, এখানে কিন্তু ইউটিউব সাজেস্ট করছে, এখানে কিন্তু অনেক কন্টেন্ট আমাকে ইউটিউব সাজেস্ট করছে। তাহলে আমি যদি এইখান থেকে বেছে আমার কন্টেন্টটাকে প্রস্তুত করতে পারি, যেমন ইউটিউব মনিটাইজেশন পলিসি, দেখো ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম, ঠিক আছে, ইউটিউব শর্টস ভিডিও ইনকাম 2025, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2025 বাংলা। তাহলে এখান থেকে যদি আমি কন্টেন্টটাকে প্রস্তুত করতে পারি, আমি ইউটিউব টিপসের ভিডিও বানাই, সেজন্য ইউটিউব কিন্তু এখানে সমস্ত ইউটিউব টিপসের ভিডিওগুলোকে শো করাচ্ছে, কন্টেন্টগুলোকে শো করাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, তাহলে আমার ভিডিওতে কিন্তু ডেফিনেটলি ভালো ভিউজ একটা আসবেই আসবে, অবশ্যই আসবে, 100% ভিউজ আসবে। বুঝতে পারলাম। তাহলে তোমাদেরকে এখান থেকে কিন্তু কন্টেন্টগুলোকে বাছাই করতে হবে। এবার আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো লেখা আছে রিসেন্ট ভিডিও, জাস্ট ক্লিক করো। ক্লিক করার পর কিন্তু এখানে অনেক কন্টেন্ট কিন্তু শো করছে। এই কন্টেন্টগুলোর মধ্যে থেকে যদি আমি কন্টেন্ট বাছাই করতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওতে আবারও কিন্তু ভিউজ আসবে। যেমন দেখো, আর চিন্তা নেই 7 দিনে হবে 1000 সাবস্ক্রাইবার, এটা হচ্ছে ইউটিউবার হওয়ার একটা ভিডিও। দেখো টেক উইথ মি, ইউটিউবার হবো। তাহলে এই যে ভিডিওগুলো এখানে শো করাচ্ছে ইউটিউব, ওকে, এইখান থেকে যদি আমি কন্টেন্টটাকে বাছাই করতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই কিন্তু ভালো ভিউজ আসবে। আর তোমাদের কিন্তু ঠিক এই কাজগুলোই করতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। আর তোমরা নিজের মনমর্জি ভিডিও দিচ্ছ, ভিডিওতে থাম্বনেল দিচ্ছ না, টাইটেল দিচ্ছ না, ভালো ডেসক্রিপশন দিচ্ছ না, সেটিং এসইও করছো না, ওই আপলোড করে দিচ্ছ, ঠিক আছে, ব্যাগাস ছাড়া করে, সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তাহলে আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই গরমের মধ্যে ঘেমে নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের কিছু শেখানোর জন্য। প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেক এসজি চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।